রাজনৈতিক পরিচয় মুছলেন কুণাল। তৃণমূল ছাড়তে কি চাইছেন কুণাল ঘোষ? 10ই মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি বৈঠকে ডাক পাননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অভিমানে এক্স হ্যান্ডেলে রাজনৈতিক পরিচয় মুছলেন কুণাল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র পদ, সেই পদ থেকে নাম সরিয়ে ফেললেন কুণাল। গতকাল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কুণালের একটি পোস্ট, সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক, দলের প্রতি কর্মীদের আবেগের ওপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না। এইটাই বিক্ষুব্ধ পোস্ট আমরা কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলে দেখতে পেয়েছি। এই মুহূর্তে দেখাচ্ছিও এক্স হ্যান্ডেলে সেই পোস্ট। অর্থাৎ স্বাভাবিকভাবেই যে কুণাল ঘোষ, যাকে নিয়ে যিনি মন্তব্য করলে পরে প্রত্যেকটি মহল থেকে সাধারণ মানুষ রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন, এবং আজকে এবার যেটা কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলে আমরা যে পোস্ট দেখতে পাচ্ছি, তাতে স্বাভাবিকভাবেই এইভাবে রাজনৈতিক পরিচয় কুণাল ঘোষ তিনি মুছে ফেললেন। তার কারণ কি? তাহলে পরে কি তৃণমূল ছাড়তে চাইছেন কুণাল ঘোষ? এবং একই সঙ্গে তৃণমূলের ব্রিগেড সমাবেশের যে প্রস্তুতি বৈঠক, 10ই মার্চে ব্রিগেড সমাবেশ রয়েছে, তার আগের এই বৈঠকেও ডাক পাননি তৃণমূল মুখপাত্র। আর এই জায়গায় অভিমানে এক্স হ্যান্ডেল থেকে তিনি নিশানা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের একদিকে যেমন পদ রয়েছে, এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমরা গতকাল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার একেবারে নাম না করে কার্যত নিশানা তিনি করে বসেছেন। আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, খুব স্বাভাবিকভাবে এই সেই যে টুইট আপনারা দেখছেন কুণাল ঘোষের, অর্থাৎ এক্স হ্যান্ডেলে তিনি যে পোস্ট করেছেন, তাতে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা এখন সব থেকে বড় প্রশ্ন যে কুণাল ঘোষের কি হলো? তাহলে কুণাল ঘোষ কি ছাড়তে চাইছেন তৃণমূল? রাজা সাহা আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো। রাজা, কি হলো কুণাল বাবুর? এটা তো ভাই বলি, কার্যত তৃণমূল কংগ্রেসের ভেতরে কি একটা অন্তর্দ্বন্দ্ব, সে অন্তর্দ্বন্দ্ব কিন্তু একেবারে প্রকাশ্যে, এমনটা কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন। তার কারণ তো ভাই বলি, আজকে 1 মার্চ, ঠিক 9 দিন বাদে 10 তারিখে 10ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার ডাক দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ডেকেছে, তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকেছেন। ঠিক তার আগে দেখা গেল যে কুণাল ঘোষ, যিনি কার্যত বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের অতি পরিচিত মুখ, প্রতিদিন দলের একাধিক বিষয় নিয়ে তাকে বলতে দেখা যায়, বলতে শোনা যায়, সেই মুখপাত্র পদ থেকে তিনি নিজের নাম সরিয়ে দিয়েছেন। তিনি মুখপাত্র আর থাকতে চাইছেন না, এই ইচ্ছে প্রকাশ করেছেন বলে আমরা সূত্রপাত জানতে পারছি। তাহলে হঠাৎ করে কি হলো? এই গোটা বিষয় সূত্রপাত কিন্তু গতকাল রাতে, তোমায় বলি যে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি মণিময়, তোমায় বলি যে গতকাল এই জনগর্জন সভা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সভা রয়েছে, এই সভার একটি প্রস্তুতি বৈঠক ছিল। উত্তর কলকাতা লোকসভার যে নেতৃত্ব ছিলেন, উত্তর কলকাতা জেলার কিন্তু তোমাকে বলি যে একটা সভা ছিল। এবার সেই সভাতে কুণাল ঘোষ ডাকা হয়নি বলে আমরা কিন্তু এখনো পর্যন্ত বিশ্বস্ত সূত্র মারফত জানতে পারছি। তাহলে কি সেই সভার না পেয়ে কুণাল ঘোষ তিনি অভিমান করলেন? এবং তারপর তার যে এক্স হ্যান্ডেলের পোস্ট ছিল, সেই পোস্ট কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। তিনি সেখানে কার্যত লিখেছিলেন, নাম না করে নেতা অযোগ্য, গ্রুপবাদ, স্বার্থপর, সারা বছর চেঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক, দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না। তাহলে এটা কাকে উদ্দেশ্য করে তিনি বলছেন? রাজনৈতিক মহলে কিন্তু জোর জল্পনা শুরু হয় যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি আবার তাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করছেন, যেটা আমরা সূত্র মারফত তোমাকে বলছি। নাম না করে তিনি তার যে অঙ্গুলি হেলন, তার যে রোষানল, তা কিন্তু সরাসরি ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে বলে রাজনৈতিক মহলে কিন্তু এই জল্পনা কিন্তু একেবারে তুঙ্গে পৌঁছেছে। পাশাপাশি তোমাকে বলি যে এই আজকে সকালবেলায় আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি যে রাজ্যের সাধারণ সম্পাদক যে পদ তিনি ছিলেন, সেই পদ থেকে এবং মুখপাত্র পদ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। এই সূত্র মারফত আমরা এই খবর পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি দলের পক্ষ থেকে কোন রকম নিশ্চিতভাবে কিন্তু এই তথ্য এখনো পর্যন্ত জানানো হয়নি। যদিও কুণাল ঘোষের আজকে যে তার যে এক্স হ্যান্ডেলে তার যে পেজ রয়েছে, সেখান থেকে কিন্তু তোমাকে বলি, তুমি দেখতে পাচ্ছ মণিমা, সেখানে
স্পষ্ট করে লেখা রয়েছে সাংবাদিক অর্থাৎ জার্নালিস্ট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সামাজিক সমাজকর্মী। তাহলে এখানে একটা প্রশ্ন, যে কুণাল ঘোষকে দেখা গিয়েছে গতকালকে সকাল পর্যন্ত শেখ শাহজাহান গ্রেপ্তারির পরে তিনি সমালোচনা করেছেন এবং দলের যে স্ট্যান্ড পয়েন্ট রয়েছে সেগুলো তিনি সংবাদ মাধ্যমে সামনে এসছে। গতকাল সাত সকালে শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরে দলের পক্ষ থেকে যে বক্তব্য সেটা কুণাল ঘোষ অফিসিয়াল মুখপাত্র হিসেবে তিনি গতকাল রেখেছেন। তাহলে হঠাৎ করে রাত্রি বেড়াতে কি এমন ঘটলো যে কুণাল ঘোষকে এরকম একটি পোস্ট লিখতে হলো? কি এমন ঘটনা ঘটলো দলের মধ্যে যে আজকে সকালবেলা আমরা বিশ্বস্ত সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি তিনি যে রাজনৈতিক পদগুলি ছিল তো দলে, সেই পদগুলি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, যদিও দলের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্টভাবে সেগুলি জানা যায়নি। তাহলে যেদিন রাজ্যে নরেন্দ্র মোদী আসছে, অর্থাৎ তাকে বলি যে আজকে বিকেলবেলা নরেন্দ্র মোদী তিনি আরামবাগে সভা করবেন, আগামীকাল কৃষ্ণনগরে সভা করবেন, তাহলে আর মাত্র 9 দিন বাদে 10 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো সভা যেখানে দল সংঘবদ্ধ হবে, ঠিক সেই সময় দাঁড়িয়ে কুণাল ঘোষের মতো একজন পরিচিত মুখ, একজন গুরুত্বপূর্ণ নেতার এই ধরনের পোস্ট নিয়ে কিন্তু রীতিমতো বিড়ম্বনায় দল রয়েছে, এটা কিন্তু নিশ্চিত। ধন্যবাদ রাজা সাহা আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন।